গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো আজ হচ্ছে সানডে, রবিবার। আজ হচ্ছে সরস্বতী পুজো। তো আজকে সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক এই কামনাই করব। তো কার কী প্ল্যান রয়েছে, সবার কি পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখানে তো বললাম বাবা স্কুলে যেহেতু সরস্বতী পুজো হচ্ছে না, তো ওই জন্য বলতে গেলে এখানে সেরকম সরস্বতী পুজোর চলটাই নেই। আমাদের ওখানে যেমন প্রত্যেকটা স্কুলে কলেজে সরস্বতী পুজো হয়, তো বাড়িতে হয়, এখানে কিন্তু সেরকম কোনো চল নেই। তো ওর পাপা কিন্তু বাজারে গেছে, একটু ফল ফুল মিষ্টি আনতে পাঠিয়েছি। তো আমাদের ঘরের যে ঠাকুর, ওখানেই একটুখানি ফল ফুল মিষ্টি দিয়ে একটু পুজো দিয়ে দেবো নিজের মতন করে। আর আজকে যেহেতু সানডে, একটু লেট করেই ঘুম থেকে উঠলাম। সকালে উঠলাম তখন 9টা বাজে, আর এখন 9:30 বাজে। তো এখন ঘরটর মুছে স্নান করে ওর পাপা ততক্ষণে বাজার থেকেও চলে আসবে। তারপর পুজো টুজো করে তারপরে রান্নার কাজে হাত লাগাবো। বাবাই কিন্তু এখনও ঘুমাচ্ছে। কালকে আমরা তিনজনেই অনেক রাত করে ঘুমিয়েছি রাতে। প্রায় 12:30 বেজে গেছে তিনজনে ঘুমাতে ঘুমাতে। ওই ফোন দেখছি, গল্প করছি, এই করতে করতে অনেক রাত করেই কালকে ঘুমিয়েছি। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। আর সকালে দেখো একটু ফুল নিয়ে এসছে, ফুল আনতে বলেছিলাম, তো এইগুলো সব ধুয়ে রেখেছি। এবার পুজোটা দিয়ে নেব। তো বাবার দুটো বই নিয়ে যাচ্ছি, ঠাকুরের ওখানে রাখবো। তো আমার কিন্তু ঠাকুর পুজো দেখো কমপ্লিট, আর এরকম করে কিন্তু সাজিয়েছি, আর বাবার দুটো বইও এখানে দিয়ে দিয়েছি। স্নান টান সেরে তো চলে এসেছি, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো সকালে একটু কিছু ব্রেকফাস্ট, ও কালকে রাতে যে পিঠেটা করবো বলে কিছুটা রেখে দিয়েছিলাম, তো ওটাই করে নেব, করে তারপরে এবার খেয়ে নেব। বেলা অনেক হয়ে গেছে, বেলা কম হয়নি। আর সকাল থেকে পাশের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, নন স্টপ আওয়াজ হয়েই যাচ্ছে। মাথাটা তো যেন ধরে যাচ্ছে। তোমরাও একটুখানি ইগনোর করো প্লিজ আওয়াজটা। তো এটা হয়ে যাক, হয়ে গেলে তারপরে খেয়ে নেবো। তো বাবাইও উঠে গেছে, চলো। তো দেখো আর এইটুকু ব্যাটারি রয়েছে, এটা দিয়ে সকালের আমাদের টিফিন করে নেব। সকালের খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে চলে এসেছি, এবার রান্না বসাবো। বেলা অনেক হয়ে গেছে আজকে, জানো তো। তো এখানে দেখো আলু কেটে মাংসের জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি। এখানে মাংসের মশলা কষানো হচ্ছে। আজকে রান্না করব সরস্বতী পুজোর স্পেশাল বাসন্তী পোলাও আর চিকেন কষা আর কুলের চাটনি। তো কুলের চাটনিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পোলাও রেসিপিটা তো আগেও দেওয়া রয়েছে, কয়েকদিন আগে আমি সেপারেট ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা না দেখে থাকলে অবশ্যই কিন্তু চেক করো। তাই আজকে আর পোলাও রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আর চিকেন কষা তো সবাই তোমরা জানো। তো কুলের চাটনিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো চাল আমি ধুয়ে ঝরাতেও রেখে দিয়েছি। ওখানে এখনও ঘি বা হলুদ টলুদ কিছু মাখাইনি, ওটা মাখাবো। আগে চিকেনের একটুখানি প্রিপারেশন করে নিই। তো আদা রসুন পেস্ট করে, টমেটো কাট করে, তারপরে এখানে তোমার চিকেন ম্যারিনেটও করা হয়ে গেছে, মোটামুটি রেডি। একটু চিকেনটা বসিয়ে নিই, তারপরে পোলাওর ওদিকে হাত দেবো। সানডে করে যে বেলা হয়েই যায় আজকে, যার জন্য ভাবলাম যে আগে স্নান টান করে পুজো দিয়ে রান্না বসাই, ঝটফট করে হয়ে যাবে, কিন্তু সেই বেলা গড়িয়েই যায়। তো দিয়ে কিশমিশও আমি ভিজিয়ে দিয়েছি। মোটামুটি গোছানোটা হয়ে গেছে, বাট রান্নার এদিকটা হলেই হয়ে যাবে। তো আজকে দেখো আমি বানাবো সরস্বতী পুজো স্পেশাল কুলের চাটনি, ঠিক আছে। তো সেই জন্য সবার আগে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তাওয়াতে। এরপরে দিয়ে দিচ্ছি কিন্তু আমি, তো দেখো দুটো শুকনো লঙ্কা দিয়ে একটুখানি তেলে আমি কিন্তু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। এবার এটাকেই কিন্তু শুকনো খোলায় ভালো করে আমি টেলে নেব। দেখো হালকা রোস্ট করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে ঠান্ডা করে কিন্তু আমি গুঁড়ো করে নেব।
এই গুঁড়ো মশলাটাই দিলে কিন্তু খুব টেস্ট হয়। হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছি এই যে পাকা কুল। তো এই পাকা কুলগুলোর এই যে বোটাগুলো আছে, বোটাগুলো আমি কিন্তু ছাড়িয়ে নেব সব। আর একটু হাত দিয়ে কিন্তু এরকম একটু মানে এরকম একটু থেতলে নেব, যাতে এর ভেতরে মানে নুন মশলা যা দেবো সেগুলো যেন ঢুকতে পারে। এতটা না, অল্প একটু মানে অল্প একটু থেতো করে নিলেও হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। তো আগে এই বোটাগুলো আমি ছাড়িয়ে নেব এরকম করে, তারপরে জাস্ট হাত দিয়ে একটুখানি প্রেস করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এদিকে আমি সেম তাওয়াতেই দেখো একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটা জাস্ট আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প একটু পাঁচফোড়ন। ব্যাস, ফোড়নটা দেখে একটু চড়বড়ে হয়ে উঠেছে। তো আমি এই যে ফাটিয়ে রেখেছি কুলগুলো, এগুলো কিন্তু দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নেব। তো মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো দেখো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। তো এইবার আরেকবার ভালো করে নাড়িয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। কুলটা দেখো মোটামুটি মাখা মাখা হয়ে এসছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। তো এবার দেখো আমি দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতন চিনি দিচ্ছি। তোমরা চাইলে গুড়ও দিতে পারো, ঠিক আছে, তোমাদের ইচ্ছা আর কি। গুড় দিলেও ভালো হবে, চিনি দিলেও হবে। তো আমি চিনিই দিয়ে দিচ্ছি। কিন্তু আমি একটু টক আর একটু মিষ্টি এরকমই রাখবো, পুরোপুরি মিষ্টি আমি একদম করব না, তাই জন্য আমি অল্প চিনি দিলাম। আর একটু লাগবে, আমি আরেকটু নেড়ে তারপরে আবার দেখে আমি দিয়ে দেবো। তো এই যে দেখো আমার মানে চাটনি কিন্তু মোটামুটি হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো ওই ভাজা মশলাটা, যেটা গুঁড়ো করে রেখেছি ওটাই কিন্তু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাতেই কিন্তু সেন্টটা আসবে। তো আমার কিন্তু কুলের চাটনিটা কিন্তু পুরোপুরি রেডি, ঠিক আছে। এই ভাজা মশলাটা দেওয়াতে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম। আজকে লাল লাল হয়ে গেছে, তাই না? বাবাইয়ের কিন্তু এখনও স্নান হয়নি, ঠিক আছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট। 1:30টার মধ্যে আজকে 1:30টাও বাজেনি এখনও, পুরো রান্নাবান্না কমপ্লিট। শুধু বাসন টাসন এখনও মানে ধুইনি বা রান্নাঘর ক্লিন করিনি, রান্না হয়ে গেছে। এদের দুজন মানে বাজারে গেছিলো, ও সাথে গেছিলো। তো এসেছে, জল গরম বসিয়েছি, এখন স্নান করতে যাও, স্নান করতে চলে যাও, তাহলে আর খেতে পারবে না। চিকেনের লেগ পিসটা তোমার হবে না, যে ফার্স্ট খাওয়ার টেবিলে আসবে তার হবে, ঠিক আছে। হ্যাঁ তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি স্নান করে নাও। তো চলো তোমাদেরকে চিকেন আর পোলাও ফাইনাল লুকটা দেখিয়ে দিই। একদম টেস্টি টেস্টি হয়েছে, মানে আজকে দুপুরে খাওয়াটা তো মানে জমে যাবে জমে। চলো ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই হচ্ছে দেখো পোলাও। তো একটাতেই ধরে যেত, বাট দুবেলার করেছি তো একটু দুটোতে ঢেলে রাখলাম, তাহলে ঠান্ডা হলে আরও ঝুরঝুরে। আর একদম দেখতেই পাচ্ছ চালগুলো, ঠিক আছে, চালগুলো দেখতেই পাচ্ছ পুরো একদম কিন্তু ঝরঝরেই হয়েছে। আর চিকেনের কালারটা দেখাই তোমাদেরকে। ওয়াও, লুক অ্যাট দিস। উপরে লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো এখনও বাটিতে ঢালিনি, তো ঢেলে নেব। দারুণ এসছে কালারটা, দারুণ। আর কুলের চাটনিটা দেখাই তোমাদেরকে। আর এই হচ্ছে কুলের চাটনি। একটু হলুদটা কম হয়েছে বলে কালারটা এরকম এসছে, বাট খেতে কিন্তু খুব ভালো হয়েছে। টক মিষ্টি হয়েছে, তো খেতে খুব ভালো লাগছে। এটা হচ্ছে সরস্বতী পুজোর স্পেশাল কুলের চাটনি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। তো সাথে কিন্তু রায়তাও আছে। তো এগুলো নিয়ে এবার খাবার টেবিলে যাব, খেয়ে নেব। গুড ইভিনিং। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর আসা হয়নি তোমাদের সামনে, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, পুরোপুরি রেডি। তো যাব হচ্ছে মেলাতে, এখানে একটা লোকাল একটা মেলা হচ্ছে, তো কাছাকাছি সেই মেলাতে যাব। তো সেই জন্য রেডি হয়ে গেছি। তো অটো বুক করা হয়ে গেছে, অটো আসলে তারপরে আমরা বেরিয়ে পড়বো। বেশি দূর না, একদম কাছে, স্টেডিয়ামের কাছেই মেলাটা হচ্ছে। তো সেই মেলাতে যাব। তো কবে শুরু হয়েছে মনে হচ্ছে 26-27 তারিখের দিকে শুরু হয়েছে। তো মাঝখানে তো যাওয়া হয়নি। তো আজকে সানডে আছে, তো ভাবলাম যে না মেলার থেকে ঘুরে আসি,
তো চলো তোমাদেরকেও একটু देখিয়ে নিয়ে আসি। स्टेडियम पर खेल है तो क्रिकेट का खेल हाँ अगला दिन में है, इसीलिए मेला वहाँ पे लगा दिया, नहीं तो वो अच्छा यही तो मेला है। গাছগুলো কি সুন্দর সাজিয়েছে। তো আমরা কিন্তু চলে এসেছি মেলাতে। হ্যাঁ আচ্ছা আর এখানে দেখো গান্ধীজি মেলা পুরো ফাঁকা, সব খালি আইটেম সব কিছু। চলো আরো ঘুরে ঘুরে দেখি। দু সাইডেই দোকান আর দোকান। ঘরটা কি সুন্দর বানিয়েছে। অফিস রুম এটা, ওই যে অফিস লেখা। দাঁড়া ওখানে দাঁড়া, টাকা টাকা। দেখো এখানে সুতো বোনা হচ্ছে, এই দেখো। ঠিক আছে কিভাবে তৈরি করছে ওই দেখো, ওই দেখো কি তৈরি করছে। এক একবার এক একটা দিকে টানছে, বুঝেছিস। এখানে কিন্তু স্টেজও করেছে, প্রোগ্রাম হবে মনে হচ্ছে। তো দেখো এগুলো সব হচ্ছে দুপাট্টা, জুট সিল্কের বললো 200 করে প্রাইস। তো অনেক ভ্যারাইটি রয়েছে। তো এখানে মনে হচ্ছে মিউজিক টিউজিক হবে, দেখো সব কিছু উঠছে ইনস্ট্রুমেন্ট। বসবে এখানে, বসো, বসবে। আমরা চলে গেলাম, আমরা চলে যাই, আমরা চলে যাই। ফাঁকা মেলা পুরো, লুকোচ্ছে ওর পাপাকে দেখে। এই যে খাদি ইন্ডিয়া, এখানেও হ্যান্ডমেড কিছু তৈরি হচ্ছে দেখো। ওয়াও, এবার এগুলো দেখ কি সুন্দর। জগন্নাথের ওটা দেখো কি সুন্দর। ওই মাছটা দেখো কি সুন্দর, ওই মাছটা দেখ বাবা, ওই যে
ওই যে মাছটা দেখেছিস? দেখো কি সুন্দর তৈরি করছে। এই দেখো বা মাটির জিনিস, ওয়াও এইটা কি সুন্দর, কি সুন্দর দেখেছো মাটির, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করো। ये अंदर ये क्या है? कागज। कागज, इसका भी अंदर पूरा कागज ही है। ओ अच्छा अच्छा। और ऊपर ये क्ले, कागज का ये जो डिजाइन, ये भी कागज। ओ अच्छा अच्छा। कागज मंडरू तैयारी, कागजटा गुजे दिया जाए। हाँ 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 गम से। ये सब का प्राइस कैसा है? 80 টাকা। ও এইগুলো 50 করে। এইগুলোও সুন্দর, কিন্তু এগুলোও সুন্দর, বেশ ভালো লাগছে। और ये फ्लावर भास 250। আমার সুন্দর ভাঙা না, হ্যাঁ ভেঙে গেছে, ওটা ঠিক করে দেবে। এটাও দেখো হাতের মধ্যে গোলাপ ফুল, বেশ ভালো লাগছে। থেকে মাটি চুরিয়ে নিয়ে যাই। দেখলি কি সুন্দর তুলে দিল। বানাতে পারবি কিছু? বানা বানা। হ্যাঁ মিট্টি দাও আগে। কত? এদিকেও আছে দেখো মাটির কাপ, 40 করে। আমার জন্য এটা জুয়েলারি সেট, এগুলো কি মাটির নাকি না এমনি? এখানে দেখো এই মাছটাই এত সুন্দর লাগছিল ওই সাইড থেকে। এখানে হাঁস, এই যে বাবাই কাপ নিল, মাটির তৈরি কাপ। দাও, পেপার মুড়ে দেবে। এখানে কিন্তু ঠাকুরের বাসনপত্র পাওয়া যাচ্ছে। চলো ওখানে দেখি, ওখানে এই দেখো বেতের টুল। বসো বসো, ইয়েস। এখানে দেখো সব বেতের জিনিসপত্র, এই দেখো ফুলদানি বেতে, ঠিক আছে কি সুন্দর। এখানে মশলাপাতিও বিক্রি হচ্ছে। বেডশিট, আয়ুর্বেদিক ব্যাগ, এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। तीखा होगा ना, ज्यादा तीखा नहीं होता, इसमें नींबू डालना पड़ता है। क्या डालना पड़ता है? ये रोस्टेड सरसों ये ना কাপ বাবাই নিল, এই জাম 70 ওটা। ये टेस्टी है। অল্প করে মুখে দাও, অল্প, ভালো। আচারও আছে, পাঁপড়, অনেক রকমের পাঁপড় আছে। বড়ি का पैकेट कितना करके? ওই দূরে দেখো কিন্তু ফাংশন হচ্ছে।
এখানে কিন্তু কলা চিপস, এগুলো হচ্ছে ভাকার বাড়ি। তো অনেক কিছুই আছে, খেজুর টেজুর অনেক কিছুই আছে। এগুলো 100 টাকা প্যাকেট। এখানে কিন্তু ধূপকাঠি সবই পাওয়া যাচ্ছে। আমরা নিলাম এক প্যাকেট। এই ধুনোর তৈরি, ধুনো। আচার। এটা হচ্ছে খাদি মেলা। আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেল, ফাঁকা একদম। পাশে নাকি আরেকটা মেলা আছে, তো ওখানেও যাবো, দেখি। দেখো মিউজিয়াম অফ জাস্টিস, আমরা এসেছিলাম এখানে, এখন তো বন্ধ হয়ে গেছে। তো এর সামনে থেকেই যাচ্ছি। আর এই যে দেখো ইন্দোর স্টেডিয়াম খোলা আছে, মনে হয় গেট। চল টুর্নামেন্ট হবে কিছু আজকে আছে টুর্নামেন্ট, ওই জন্য। সোলার প্যানেলটা দেখো কি সুন্দর, ছাতা গাছের মতন করা রয়েছে। আমরা এখান থেকে যাচ্ছি, দেখো কি সুন্দর গেটটা। তো আমরা চলে এসেছি মেন মেলাতে, খাদি মেলা ঘুরে ওখান থেকে জাস্ট একটুখানি সোজা হেঁটেই কিন্তু এই মেলাটাতে চলে এসেছি। এটা হচ্ছে শিশির মেলা। তো বাবাই খাবে ওই যে পাঁপড় ভাজা নিচ্ছে। ভালো বাবা না ভালো। তো এই হচ্ছে দেখো স্টেডিয়াম। নেক্সট সানডে এখানেই কিন্তু খেলা হবে, ক্রিকেট খেলা, ভারত আর ইংল্যান্ডে। এই হচ্ছে দেখো শিশির মেলা। আর ভিড়টা খালি দেখো, প্রচুর ভিড় এই মেলাতে। এটা কিন্তু অনেক বড় মেলা। এখানে সব কার্পেট টার্পেট রয়েছে। দেখো জম্মু কাশ্মীরের সব দেখেছো, জম্মু কাশ্মীর থেকে নিয়ে এসছে সব। তেল বেরোচ্ছে। তেলের মেশিন। আর এখানে ফটো ফ্রেমগুলো দেখো, দারুণ। ওয়াও, এটা কি সুন্দর। দিমাগ কি বাত্তি জ্বালাবে, বুঝেছো? এই যে এখানে বেশ সোফাগুলো সুন্দর আছে। না কছুয়া। এখানে বেতের চেয়ারগুলো দেখো সুন্দর, সব ফুলদানিও আছে বড় বড়। এই কর্নার র্যাক 4 থাকে। বাবাই বসেছে আরামকে দাঁড়ায়। এই মেলাটা কিন্তু অনেকটা বড় আর বেশ ভালোই ভিড় আছে। চলো আরো দেখি কি আছে। এটা দেখো দারুণ। এখানে দাঁড়াও না, এইখানে টাকা দিয়ে টাকা দারুণ লাগছে। এইটা দেখো, এইগুলো কি সুন্দর, অসাধারণ। এখানেও জল দিলে পড়বে। এই যে দেখো সিস্টেম করা রয়েছে, দেখছেন? এইটাও সুন্দর। এই হাঁসগুলো দেখো,
ফাংশানও হচ্ছে। আর এদিকে সব হচ্ছে খাওয়ার স্টল, ভেজ কর্নারই দেখি বেশি। এখানে দেখো হচ্ছে বাম্বু চিকেন, এখানে হচ্ছে চিকেন কাবাব, চিকেন পকোড়া। আমরা নিলাম চিকেন পকোড়া। এখানে একটা টেবিল আছে খাওয়ার এরকম, কিন্তু চারিদিকে যা অবস্থা সব খাবারের প্যাকেট করে। এই জায়গাটা পুরোটাই ফুড সেকশন, চারিদিকে বাবাই খাচ্ছে। আর আমাদের জন্য নিলাম এগ চিকেন রোল। নাও ধরো। গরম আছে, বাচ্চাদের গেম জোনও রয়েছে। क्यों जाएगी आप तो पास में है ना। এই হচ্ছে স্টেডিয়াম। हेलो আমরা মেলা থেকে বেরিয়ে গেছি অটো করে, ঠিক আছে, রুমে চলে যাচ্ছি। তো এই যে রুমে চলে এসেছি। তো মেলাটা বেশ ভালোই বড় ছিল, মোটামুটি ভালোই বড় ছিল। তো সেরকম একটা কিছু কিনিনি, ওই টুকটাক আর কি, সেরকম একটা কিছু কিনিনি। তো এখন রাতের খাওয়া দাওয়া বলতে ওখানে তো টুকটাক আমরা খেয়েছি, রোল খেলাম, তারপরে আরেকটা কি নিয়েছিলাম, চিকেন স্টিক নিয়েছিলাম, বাবাই চিকেন পকোড়া নিয়েছিল। তো এরকম টুকটাক খাওয়া হয়েছে। আর রাতে দুপুরে যে রান্না করেছিলাম পোলাও আর মাংস, সেগুলোও রয়েছে, সেগুলোও অল্প অল্প করে খেলে হয়ে যাবে, কারণ পেট তো মোটামুটি ফুল আছেই। আর অল্প মানে পোলাওটা অল্প আছে, চিকেন অনেকটা রয়েছে, তো অল্প অল্প পোলাও খেলে হয়ে যাবে। আর এই প্রসেসে তোমরা কিন্তু একবার অবশ্যই কিন্তু পোলাওটা রান্না করে দেখবে। আজকে আমি যদিও দেখাইনি তোমাদেরকে, তবে আমার দু একদিন আগের ভিডিওতে দেখে নেবে, আমি প্রপার পোলাওয়ের রেসিপিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। খুব টেস্ট হয়, মানে দারুণ টেস্ট। আগে আমার পোলাও অতটা ভালো লাগতো না, বাট এই প্রসেসটায় যে করি, হালকা মিষ্টি দিই আর হচ্ছে কি একদম ঝুরঝুরে হয়, তো খুব ভালো লাগে, মানে কষা কষা চিকেন দিয়ে খেতে দারুণ লাগে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যারা নতুন দেখছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এই যে এখনও জামা কাপড় কিছু ছাড়িনি, সবে মাত্র ঢুকলাম, তো ভাবলাম ভিডিওটা শেষ করে নিই, তারপরে মানে সব কিছু আর কি ফ্রেশ ট্রেশ হবো। আবার কালকে বাবার স্কুল রয়েছে, ব্যাগ ট্যাগ সব প্যাক করতে হবে। চলো আজকের মতন টাটা।